নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে ডিম ভাপার ঝোল বানিয়ে দেখাবো। আগে দেখো, এখানে নিয়ে নিয়েছি 6টা ডিম আর নিয়েছি স্টিলের বাটি রয়েছে 4টে। এরপর এক এক করে ডিম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর বাকি যে স্টিলের বাটিগুলো রেখেছি ওর মধ্যে সর্ষের তেল হাতে করে ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে ব্রাশ দিয়েও এটা করে নিতে পারো। এরপর ওই ফেটানো ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেব। এইভাবে সেম প্রসেসে বাকি দুটো বাটিতেও ডিম এইভাবে ফেটিয়ে দিতে হবে। আবারও আরেকটা ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এই বাটিটাতেও তেল দিয়ে হাতে করে মাখিয়ে নিলাম। যেই দুটো বাটিতে ডিম ঢেলেছি এই দুটো বাটি কিন্তু একটু মাঝারি সাইজের, আর লাস্ট বাটিটা কিন্তু আমার একটু ছোট। আর তোমরা এই রকম মাঝারি সাইজেরই বাটি নিও, ছোট বাটি নিও না, কারণ জলের মধ্যে ডুবে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এইটা হচ্ছে ছোট্ট, দেখো অনেকটাই ছোট বাটিটা। চলো, রেডি হয়ে গেল 3টে ডিম। জল আগে গরম হবে খুব ভালোভাবে। আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, নইলে আমার জলটা ফুটছিল। একদম ফুটন্ত জলের ওপরে এইভাবে 3টে বাটি বসিয়ে দেবে। তোমাদের বাড়িতে যদি স্ট্যান্ড থাকে তো সেই স্ট্যান্ডের ওপরেও বসিয়ে দিতে পারো। এরপর এইভাবে ঢেকে 5 মিনিট রেখে দিতে হবে। তাহলেই দেখো, এই দেখো ডিমগুলো হয়ে গেছে, খুলে নিয়েছি। এইভাবে কিন্তু ফুলে উঠবে ডিমগুলো। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। প্রথম পার্ট আমি করে নিয়েছি। আমি যদিও 6টা ডিম নিয়েছিলাম, এই জন্য প্রথমে 3টে করে নিয়েছি। এটা হচ্ছে দ্বিতীয়বার আরও 3টে সেম প্রসেসে করে নিলাম। ডিম ভাপা হয়ে গেল। এরপর ডিমগুলোকে সব তুলে নিতে হবে। আর এখানে দেব যেই গরম জলটা ছিল ওই গরম জলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা আলু, লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। এটা সেদ্ধ হোক, ততক্ষণে চলো ডিমগুলো খুলে নিই বাটি থেকে। দেখো, এখানে ডিমগুলো বাটি থেকে খুলে নিলাম। সুন্দরভাবে দেখো বেরিয়ে আসছে। যদি তোমাদের কারো সমস্যা হয়, আটকে যায়, তো একটুখানি চামচ দিয়ে ঘুরিয়ে নিও, দেখো খুলে যাবে, কোনো অসুবিধা হবে না। আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করব না, কারণ ভালোভাবে কষতে হবে আবার আলুগুলোকে। এইরকম হাফ সেদ্ধ মতন করে নিয়েছি, করে তুলে নিলাম জল থেকে। কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি সর্ষের তেল। তার ওপরে দিয়ে দিলাম চিনি। চিনিটা একটুখানি লাল হয়ে ওপরের দিকে উঠে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। এখানে দিয়ে দিলাম লবণ, যাতে মশলাটা ভালোভাবে গলে যায় সেই জন্য। লবণ দিয়ে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। দেখো পেঁয়াজটা লাল লাল একটু রং হয়ে গেছে। এরপর দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট, একসাথে করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে ভেজে নিতে হবে আদা রসুনটাকে। ভাজা হয়ে গেছে, দেখো আদা রসুনটা কড়ার নিচে লেগে লেগে যাচ্ছে। এরপর দিয়ে দেব টমেটো কুচি। মিডিয়াম সাইজের একটা টমেটো রয়েছে। এখানে আমি দিয়েছিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই 4 রকমের গুঁড়ো মিশিয়ে জলে দিয়ে এই কষার সময় কিন্তু দিয়েছিলাম। তো সব্বার কাছে আমি সরি চেয়ে নিলাম। তো পরিবারের সদস্য হিসেবেই ক্ষমা করে দিও। এই জিনিসটা যে কিভাবে স্কিপ করে গেল আমি নিজেও বুঝতে পারিনি, ভিডিওটা রেকর্ড হয়নি। তো দেখো, এরপরে ওই টমেটো দেওয়ার পরে কিন্তু আমি ওটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর আলু দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এরপর ঝোলটা ফুটে উঠেছে। এরপর দিয়ে দেব ভাপানো ডিমগুলো।
দেখো যেটুকুনি বাটিতে অল্প অল্প লেগেছিল ডিমের, তো ওটাও আমি ভালো করে তুলে নিয়েছিলাম, দিয়ে দিলাম এই ঝোলের মধ্যেই। ঝোল ফুটে গেছে, অল্প একটুখানি লবণ লাগবে, আমি টেস্ট করে দেখলাম, তো আমি আমার স্বাদ মতো লবণ দিয়েছি, তোমরাও তোমাদের স্বাদ মতো লবণ দিও। এরপর দেখো ডিমগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। ঝোলটা কিন্তু প্রায় রেডি, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখানে শেষের সময় দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এরপর ঝোলটাকে নামিয়ে নিতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও একবার বলছি সবাইকে সরি ওই জিনিসটা স্কিপ করে যাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।